নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে 18 দলের 60 ঘণ্টার হরতালের প্রথম দিন সাংবাদিকদের উপর হামলা, কিছু ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিএনপি কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকারের বিষয়ে সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে শর্তহীন সংলাপে যেতে তারা প্রস্তুত আছেন। দেখুন চকর মালিথার রিপোর্ট। দ্বিতীয় দফা 60 ঘণ্টার হরতালের প্রথম দিন সকালে রাজধানীর রামপুরায় হরতালের সমর্থনে ছাত্রদলের একটি মিছিল থেকে যানবাহনে ভাঙচুর চালানো হয়। পরে পেট্রোল ঢেলে আগুন, রাস্তায় ব্যারিকেড দেয় তারা। মিরপুরে র্যাবের গাড়ি এবং সুভানবাগে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় পিকেটাররা। হরতালের সমর্থনে মিরপুর গাবতলী ও ওয়ারি মাদারটেকে ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। আজিমপুরে লাঠি মিছিল হয়েছে হরতালের সমর্থনে। ধোলাইপাড়ে ককটেল বিস্ফোরণের পর 3 জনকে আটক করেছে পুলিশ। বঙ্গবাজারে স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে 3টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সেখানে শ্রমিক লীগের কর্মীদের হাতে লাঞ্ছিত হন এনটিভি রিপোর্টার আরিফ হোসেন, ক্যামেরাম্যান আয়নাল এবং এটিএন বাংলার ক্যামেরাম্যান কবিরুল ইসলাম পিন্টু। সংসদ ভবন এলাকায় মিছিল সমাবেশ করেছেন বিরোধী দলের এমপিরা। পুলিশ অবরুদ্ধ নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশপথের মুখে সকাল থেকে অবস্থান নেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কয়েকজন কেন্দ্রীয় নেতা। হরতালের মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপের জন্য প্রস্তুত বিরোধী দল। আমরা সব সময় সমঝোতা চাই, সংলাপ চাই। আমরা এখনো পরিষ্কার করেই বলছি যে আমরা আজকে এই মুহূর্তে আমরা সংলাপে যাব যদি তারা একটা সুনির্দিষ্ট তারিখ এবং এই বিষয়ে আলোচনা করেন যে নির্বাচনকালীন সময়ে সরকার নির্দলীয় হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, তাহলে অবশ্যই এই মুহূর্তে আমরা সংলাপে যাব। হরতালে সরকারি অফিস আদালতে উপস্থিতি এবং ব্যাংক বিমায় লেনদেন স্বাভাবিকের মতোই। দোকানপাট খোলেনি। আগের হরতালের তুলনায় সোমবার রাজধানীতে যানবাহন চলাচল করেছে তুলনামূলক একটু বেশি। রাজধানী থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি, তবে স্বাভাবিক আছে লঞ্চ ও ট্রেন চলাচল। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।